সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। আর প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আজকের এই বড়দিনের সুন্দর সকালে আমরা সকলে মিলে তার কাছে উপস্থিত হতে পেরেছি। যে জগতের কোটি কোটি মানুষদেরকে ছেড়ে তিনি আমাদেরকে মনোনীত করেছেন, বেছে নিয়েছেন তিনি তার কাছে আসার জন্যে। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আসুন এই সবার শুরুতে আমরা সকলে মিলে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান পিতা শান্তিরাজ ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে এই সুন্দর সময় তুমি আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু। এই বড়দিনের সকালে আমাদের সকলকে প্রভু তুমি একত্রিত করেছো প্রভু তোমার কাছে, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। প্রার্থনা করি আমাদের সবার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছু দায়িত্ব ভার প্রভু যিশু তোমার চরণতলে সমর্পণ করি প্রভু। যখন আমরা সেই পবিত্র শাস্ত্রপাঠ শুনবো, যখন আমরা তোমার সে একত্রিত হব গান উপাসনার মধ্যে দিয়ে, যখন প্রভু তোমার পবিত্র বাক্য আমরা শুনবো প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা, যেন প্রত্যেকে তোমার পবিত্র আত্মায় চালিত হতে পারে, যেন তোমার আরও কাছে আসতে পারে প্রভু, যেন তোমার সেই উপাসনা বলি যেন তোমার কাছে পৌঁছাতে পারে প্রভু। তুমি আশীষ করো পিতা। প্রার্থনা করি প্রভু এই সময় তোমার চরণতলে সেই সমস্ত মানুষকে রাখি যারা এখনো পর্যন্ত তোমার নামকে জানেনি প্রভু, যারা এখনো পর্যন্ত তোমার সুসমাচার বাণী পায়নি, যারা এখনো প্রভু তোমার সেই শান্তি, তোমার পবিত্রতা, তোমার সেই মুক্তি তাদের জীবনে পায়নি প্রভু, তাদেরকেও তোমার চরণতলে রাখি প্রভু। কারণ তুমি সেই স্বর্গের ঈশ্বর হয়েও তুমি মানুষ রূপে এই ছোট্ট শিশু রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে শীতের ঠান্ডায়। হ্যাঁ প্রভু, তোমার যে সেই সময় কোনো একটা ঘরও তোমার জন্য প্রাপ্য হয়নি, যে তুমি যাব পাত্রের মধ্যে জন্ম নিয়েছিলে গোয়াল ঘরে। হ্যাঁ পিতা, আজকে প্রভু আমরা চাই প্রভু তোমাকে এই বড়দিনের সময় প্রভু গোয়াল ঘরে নয়, আমাদের হৃদয় ঘরে স্থান দিতে চাই প্রভু। কারণ তুমি সেই স্বর্গের ঈশ্বর হয়ে প্রভু তুমি আমাদের জন্য নিজেকে চূর্ণ বিচূর্ণ করেছো প্রভু, নিজেকে প্রভু তুমি ক্ষত বিক্ষত করেছো, আর নিজের জীবনকে তুমি ক্রুশের মধ্যে বলিকৃত করেছো, যাতে তোমার বলিদান দ্বারা আমরা যেন জীবন পেতে পারি, জীবনের উপচয় পেতে পারি। হ্যাঁ প্রভু, কারণ তোমার বাক্য বলে যে একটি পুত্র জন্মিয়াছে যার স্কন্ধের উপরে সে স্বর্গ আর পৃথিবীর দায়িত্ব ভার আছে। তিনি শান্তিরাজ ঈশ্বর, বিক্রমশালী পিতা, সনাতন পিতা শান্তিরাজ। তাই প্রার্থনা করি প্রভু সে শান্তির রাজা, তুমি মুক্তির স্বামী, আমাদের প্রত্যেকের জীবনে সে পাপ থেকে মুক্তি দাও, প্রত্যেকের জীবনে তোমার শান্তি তুমি দাও পিতা। এই প্রার্থনা করি প্রভু। আর সবার শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব তোমার চরণতলে সমর্পণ করলাম। বিশ্বাস করি প্রভু যিশু তুমি আমাদের সঙ্গে উপস্থিত আছো, আর তার জন্য তোমায় ধন্যবাদ। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। আমেন, আমেন। স্টপ করছি। সকলকে জয় যিশু। আসুন আজকের বাক্যপাঠ লুক লিখিত সুসমাচারের 2 অধ্যায়ের 1 থেকে 20 পদ এবং যোহন 3:16 পদ। যীশুখ্রিস্টের জন্ম বাল্যকাল। সেই সময় আগস্ত কৈশোরের ওই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখাইয়া দিবে। শুশুরিয়া শাসনকর্তা করণীয় সময় এই প্রথম নাম লেখানো হয়। সকলে নাম লিখাইয়া দিবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফও গ্যালিলিওতে নসরত নগর হইতে জিহুদিয়ায় বেতলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠী জ্ঞাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়ামের সহিত নাম লিখাইবার দিবার জন্য গেলেন। তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়াম প্রসবকালে সম্পূর্ণ হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাতে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। ওই অঞ্চলে নিষ্পালকেরা মাঠে অবস্থিত করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদিগর নিকট আসিয়া দাঁড়াইল এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কারণ দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ
সমুদয় লোকের হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মাইলেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে, একটি শিশু কাপড়ে জড়ানো যাবপাত্রে শয়ান রইয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যের মধ্যে শান্তি। দূতগণ তাহার নিকট হইতে স্বর্গে চলিয়া গেল। পরে মেষ পালকেরা পরস্পর কহিলেন, চলো আমরা একবার বৈতলম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই যাবপাত্রে শয়ান শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয় যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাদের যত লোক মেষপালকগণের মুখ ওইসব কথা শুনিল, সকলে এই সকল বিষয় আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। আর মেষপালক দিগকে যেরূপ বলা হইয়াছিল তাহা তদ্রূপ সকলেই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা স্তবগান করিতে করিতে ফিরিয়া আসিল। এবার যোহন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। সবাইকে মেরি ক্রিসমাস। আসুন ঈশ্বরের আগমনে ঈশ্বরের উৎসব গান করি। প্রথম নবরাত সর্তুত গাহে, রাখালেরা যাবে নীরব রাতে, মেয়েদের সাথে গগন তলে, হেমেল রাতে গভীর শীতে, নোয়েল 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 নোয়েল, জন্ম নিলেন রাজা ইসরায়েল। উজ্জ্বল তারা আকাশে ভাসে, পূর্ব দিকে অতি দূরে, স্বর্গ রেখা নামে ধরায়, রাতেন একই ভাবে চলে, নোয়েল 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 নোয়েল, জন্ম নিলেন রাজা ইসরায়েল। তার প্রাহেরে প্রভুদেশ হতে জ্যোতিষীরা এলেন বেথলেহেমে, স্বর্ণ ধূপে আতর দিয়ে পুজিল শিশু যিশু রাজায়। নোয়েল 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 নোয়েল, জন্ম নিলেন রাজা ইসরায়েল। এসো সবে পুজি তারে, গাহি স্তুতি করো সম্মান, স্বর্গ মূর্তি মুক্তি দাতা, নিজের অর্থ কিনলেন মানব কুলে। নোয়েল 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 নোয়েল, জন্ম নিলেন রাজা ইসরায়েল। নোয়েল 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 নোয়েল, জন্ম নিলেন রাজা ইসরায়েল। शांति की रात, पावनी रात, लाल जन्मा मरियानी याद, आया पालनहारा इस धरती
सारे पुलकित होकर लाया यीशु सूत्र की सारे ड्रम यीशु का हो स्वागतम। शांति की रात, खुशियों की रात, आज स्वर्ग से आई सौगात। अंबर और धरती पर गूंजा संगीत, आया वो बालक जो सबका है मीत। यीशु आया नव जीवन लाया, हर दिल में उजाला छाया। शांति की रात, जीवन की रात, ईश्वर का पूत, शांति का दूत, इस जग को दिखलाने सच का रस्ता। ईश्वर की आभा को सब में भरता। यीशु हमको सुख देने आया, यीशु सुख शांति लाया। इस जग में यीशु आया। Jingle bell, jingle on the way. Oh, what fun, let's run, fun and gain. Jingle bell, jingle on the way. Oh, what fun, let's run, fun and gain. Jingle bell, jingle on the way. Oh, what fun, let's run, fun and gain. I wish you a Merry Christmas. I wish you a Merry Christmas. I wish you a Merry Christmas and Happy New Year. And Happy New Year. সবাইকে আমাদের থেকে Merry Christmas. Merry Christmas. Advance Happy New Year. मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया। आया है यीशु आया है प्यार बन के। यीशु आया है यीशु आया है रोशनी बन के। यीशु आया है यीशु आया है प्यार बन के। यीशु आया है यीशु आया है रोशनी बन के। यीशु आया है मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया। आया है यीशु आया है प्यार बन के। यीशु आया है यीशु आया है रोशनी बन के। यीशु आया है यीशु आया है प्यार बन के। यीशु आया है यीशु आया है रोशनी बन के। यीशु आया है खुदा ने इस जहां से इतना प्यार किया। पापों से छुड़ाने अपना बेटा दे दिया।
जो है बेआस उनकी आशा बन के आया, जो है बेआस उनकी आशा बन के आया। आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है। आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है। आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है। आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है। आशा के दीप जलाने, प्यार से दुनिया महकाने, फूलों को राह दिखाने, हमको खुदा से मिलाने। लाया उस पर जो ईमान, उसने जीवन पाया। लाया उस पर जो ईमान, उसने जीवन पाया। आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है। आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है। आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है। आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है। मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया, मोहब्बत का बादशाह मोहब्बत बन के आया। रोशनी का खुदा रोशनी बन के आया, रोशनी का खुदा रोशनी बन के आया। आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है। आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है। आया है यीशु आया है प्यार बन के, यीशु आया है। आया है यीशु आया है रोशनी बन के, यीशु आया है। मैरी क्रिसमस, आमीन। Joy to the world, the Lord has come. Let us receive the King. Let every heart prepare Him room, and heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the earth, the Savior reigns. Let men their songs employ. White fields and floods, rocks, hills and plains. Repeat the sounding joy, repeat the sounding joy. Repeat, repeat the sounding joy. चमका जनी में तारा हुआ सारे जग में उजियारा। चमका जनी में तारा हुआ सारे
সকলকে জয় যিশু। আমি মিসেস দীপিকা রয়। আমি একজন হিন্দু পরিবার থেকে আমি ঈশ্বরকে জেনেছি, যিশুর পথে এসেছি। আর আজকে আমি আপনাদের সকলকে বলবো যে আমরা কিভাবে 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস আমরা পালন করি। আগে যখন আমরা হিন্দু ছিলাম তখন আমরা ক্রিসমাস মানে বুঝতাম হচ্ছে বাইরে গিয়ে হই হুল্লোড় করা, ঘুরতে যাওয়া, কেক খাওয়া। তখন আমরা এরমভাবে ক্রিসমাস সেলিব্রেশন করতাম। কিন্তু যবে থেকে আমরা ঈশ্বরকে জেনেছি, যিশুর পথে এসেছি, ঈশ্বর আমাদের গ্রহণ করেছেন এবং আমরা যিশুর সন্তান হয়েছি, তবে থেকে জেনেছি যে ক্রিসমাসের একমাত্র মানে হচ্ছে সদা প্রভুতে আনন্দ করা। ফিলিপিও তার 4 পদে বলছে, আনন্দ করো, সর্বদা প্রভুতে আনন্দ করো। এবং আমরা এখন ক্রিসমাসের মানেটা আমাদের কাছে এখন পুরোপুরি বদলে গেছে। এখন আমরা ক্রিসমাস মানে বুঝি হচ্ছে একে অপরের সাথে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। পিতা তার পুত্রের মধ্যে দিয়ে যে প্রেম আমাদের মধ্যে দিয়েছিল, সেই প্রেমকে একে অপরের মধ্যে ভাগ করে নেওয়া, ঈশ্বর সম্বন্ধে বলা এবং ঈশ্বরের পথেই সঠিকভাবে চলা। আর ক্রিসমাস মানে হচ্ছে আমরা এখন যেটা ঈশ্বরের দ্বারা বুঝি যে প্রত্যেকটি মানুষকে ঈশ্বরের কথা বলতে হবে আর ঈশ্বরের পথে পরিত্রাণ পাওয়া। যেদিন আমরা সঠিকভাবে যিশুকে জানবো, চিনবো এবং তার মাধ্যমে পরিত্রাণ পাবো, সেদিনই হবে আমাদের প্রত্যেকের জীবনের বড়দিন। আমরা প্রত্যেক বছর বড়দিনে আমরা সেলিব্রেশন করি। আমরা বাড়িতে প্রার্থনা সভা দিই, অনেক আশেপাশের অনেক লোকজনকে বাড়িতে আসার কথা বলি। কিন্তু এই বছর যেহেতু করোনার জন্যে প্যান্ডেমিক ইয়ার চলছে, আমরা জানি এই বছর আমাদের অনেক রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই কারণে এই বছর আমরা প্রত্যেকবারের মতো আমরা ওইরকমভাবে ক্রিসমাসটা সেলিব্রেশন করতে পারছি না। তবুও আমরা একটা ছোট্ট চিলড্রেন্স প্রোগ্রামের অর্গানাইজ করেছি। আমরা সপরিবার, আমি আমার শাশুড়ি মা যিশুকে জেনেছি, চিনেছি এবং গ্রহণ করেছি। কিন্তু আমার হাজবেন্ড আর আমার আমার বাবা, ওরা দুজনে এখনো ঈশ্বরকে গ্রহণ করেনি। ওরা আস্তে আস্তে ঈশ্বরকে জানছে, চিনছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমি আমার শাশুড়ি মা যেরকম ঈশ্বরকে গ্রহণ করেছি, তারাও একদিন সঠিকভাবে ঈশ্বরের পথে চলবে এবং ঈশ্বরের পরিত্রাণ তারাও পাবে। আর এই বছরের আমাদের ক্রিসমাসের সেলিব্রেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রভুতে আনন্দ করা আর সকলকে ঈশ্বরের কথা বলা। এবং সেই জন্যই আমরা এই বছর যে চিলড্রেন্স প্রোগ্রামের অর্গানাইজড করেছি, সেই চিলড্রেন্স প্রোগ্রামে আমাদের 25শে ডিসেম্বরের দিন আমরা আমাদের আশেপাশের কয়েকজন বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট চিলড্রেন্স প্রোগ্রাম করছি। ওইখানে আমরা তাদেরকে যিশুর কথা বলবো, আমরা তাদের জন্য প্রার্থনা করব, তাদেরকে নিয়ে প্রভুর গানে কিছু নাচ কোরিওগ্রাফার করে তাদেরকে নিয়ে আমরা সে সমস্ত জিনিস প্রোগ্রামগুলো আমরা করব। আর তারপরে শেষে আমরা তাদের হাতে কিছু রিফ্রেশমেন্ট প্যাকেট তুলে দেবো। আর আমি আবারও বলছি যে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আগে আমরা ক্রিসমাস মানে যেটা বুঝতাম, এখন বড়দিন সম্বন্ধে আমাদের ধারণাটাই পুরো বদলে গেছে। আমরা এখন আমরা জানি এই সিজন মানেই হচ্ছে আনন্দ করার দিন, কারণ আমরা জানি আমাদের ত্রাণকর্তা যিশু এই ডিসেম্বরে 25ই হচ্ছে কি যে এই জগতে এসছেন এবং আমাদেরকে তার প্রেমে আমাদেরকে আবদ্ধ করেছেন। তো এই কারণেই আমরাও চাই যে আমাদের মতো এরকম প্রত্যেকটি মানুষই যেন যিশুর পথে চলে। আর আপনারাও প্রার্থনা করবেন যেন আমি আমার মা যেন প্রত্যেককে যেন যিশুর কথা বলতে পারি, আর যে বলতে পারি যে হ্যাঁ সত্যি যিশুই একমাত্র ত্রাণকর্তা। আমাদের এই ছোট্ট যে প্রয়াস যে আমরা ক্রিসমাস উপলক্ষে আমরা পালন করতে চলেছি, আপনারা প্রত্যেকে আমাদের জন্য প্রার্থনা করবেন তা যেন সুন্দরভাবে সফল হয়। আমেন। सबको जय मसीह की। आइए आज हम सब मिलकर आज ईश्वर से प्रार्थना करेंगे और अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, प्रभु यीशु मसीह, मैं आपको धन्यवाद देते हूँ। इस दिन को बनाने के लिए आपको मैं धन्यवाद देती हूँ। इस दिन को देखने के लिए मैं आपको धन्यवाद देती हूँ। परमेश्वर, तू सचमुच महान है, योग्य है, पवित्र है, तू शुद्ध है। परमेश्वर, तेरे जैसा कोई नहीं है। परमेश्वर, न तेरे जैसा कोई था, न कोई है, न कोई रहेगा। परमेश्वर, तू ही महान है और तू ही हम लोग का एकमात्र परम पिता है। परमेश्वर प्रभु, आज मैं तेरे विनती और प्रार्थना करूँगी परमेश्वर क्रिसमस के लिए। परमेश्वर प्रभु यीशु मसीह, तेरा नाम यीशु है। इसका मतलब होता है प्रभु मुक्तिदाता, त्राणकर्ता। पिता परमेश्वर का कि तू आज हम लोग के लिए उतर के आया था इस पृथ्वी पर मुक्ति देने के लिए, प्राण को बचाने के लिए। पिता परमेश्वर तूने एक इंसान का प्राण को तूने बचाया है। परमेश्वर, हम लोग को छुड़ाया है। परमेश्वर, सचमुच तू महान है। पिता परमेश्वर प्रभु, तू 2000 साल पहले आया है। परमेश्वर मैं तेरे विनती प्रार्थना अनुरोध करना चाहती हूँ कि
परमेश्वर। ये कोरोना वायरस से तू हर एक इंसान को तू बचा परमेश्वर, तू दया कर परमेश्वर, प्रोटेक्ट कर प्रभु हर एक घर को प्रभु, हर एक इंसान को, तेरे हर एक संतान को प्रोटेक्ट कर परमेश्वर। ये कोरोना वायरस प्रभु इस भारतवर्ष से हमेशा के लिए चला जाए परमेश्वर, तू दया कर परमेश्वर, तेरी दया की सबको ज़रूरत है परमेश्वर, कह कि तू ही एकमात्र सबके जीवन को प्रोटेक्ट कर सकता है, दया कर सकता है, बचा सकता है, छुड़ा सकता है परमेश्वर, तेरे जैसा कोई नहीं है परमेश्वर। परमेश्वर हम सब तेरे हैं परमेश्वर। प्रभु हर एक घर को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ। राह चलते इंसान लोग जो घर से बाहर निकल रहे हैं परमेश्वर, उन लोग को तू सेव रखना, प्रोटेक्शन करना पिता परमेश्वर। प्रभु जो लोग तकलीफ और दर्द में है प्रभु, उसको भी तू बचाना परमेश्वर। परमेश्वर एक क्रिसमस प्रभु आपके हाथों में मैंने रखा है, क्रिसमस में प्रभु हर एक घर को भी मैंने रखा है प्रभु, तेरे हर एक उस संतान को रखा है परमेश्वर। प्रभु तू देखना, सबका तू रक्षा करना प्रभु, मुझे विश्वास है परमेश्वर, क्या कि तू सबको सेव रखेगा, प्रोटेक्शन करेगा। फॉरेन कंट्री में जहाँ पर ये कोरोना वायरस है पिता परमेश्वर, उस हर एक शहर को, हर एक देश को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ प्रभु। तू इस प्रॉब्लम से सबको को निकाल के बाहर लेके आ परमेश्वर। प्रभु 2021 आ रहा है परमेश्वर, मुझे विश्वास है एक दिन सब कुछ नॉर्मल हो जाएगा परमेश्वर, और तेरी दया से होगा, तेरे अनुग्रह से होगा, तेरे करुणा से होगा पिता परमेश्वर। एक दिन सबको तुझे चीनेंगे, जानेंगे पिता परमेश्वर, क्योंकि तेरा वचन में लिखा है कि हर एक घुटना तेरे सामने टिकेगा और हर एक जीवा तेरे नाम से प्रशंसा करेगी। और मुझे विश्वास है परमेश्वर कि एक एक इंसान तेरा नाम लेगा और एक एक इंसान तुझे पुकारेंगे, तुझे चीनेंगे, जानेंगे, पहचानेंगे पिता परमेश्वर। पिता परमेश्वर मुझे विश्वास है प्रभु, तू हर एक जन के साथ है और तू हर एक जन को तू रक्षा करेगा प्रभु। ये कोरोना वायरस कभी किसी को छू नहीं सकता, किसी को नष्ट नहीं कर सकता पिता परमेश्वर, कह के मुझे विश्वास है तू सबके साथ रहेगा, तू सबको दया करेगा, करुणा करेगा। और प्रभु मैं तेरे से और भी विनती प्रार्थना कर रही हूँ कि मुझे विश्वास है तेरा वचन में लिखा है कि एक दिन तू सब कुछ नॉर्मल कर देगा पिता परमेश्वर, और उस दिन का हम लोग को इंतजार है परमेश्वर कि जिस दिन तू सब कुछ नॉर्मल कर देगा। हम सब तेरे संतान हैं, तेरे प्रेम से कोई हम लोग को अलग नहीं कर सकता पिता परमेश्वर। ना कोई संकट, ना कोई विपद, ना कोई कोरोना वायरस, ना अशांति पिता परमेश्वर, मुझे विश्वास है तेरे प्रेम से कोई हम लोग को अलग नहीं कर सकता, क्योंकि हम सब तेरे संतान है पिता परमेश्वर। तेरे लिए कोई काम कठिन नहीं, तू असंभव को तू संभव करके दिखा। मुझे विश्वास है परमेश्वर कि मेरी तू आज की विनती, प्रार्थना, अनुरोध तूने सुना है और तू सब कुछ तू सुन के तू हाँ किया है। सब चीज़ों को देख के छोटी सी प्रार्थना विनती यीशु मसीह तेरे नाम से मांगती हूँ, आमीन। We wish you a Merry Christmas and Happy New Year. এই আজকের এই 25শে ডিসেম্বরে বড়দিনের উপাসনায় প্রত্যেককে ওয়েলকাম করি। আজকের দিন হচ্ছে খুবই আনন্দের দিন। আজকে আমরা সব এক্সাইটেড, কারণ আজকের দিনে আমাদের জন্য কত কি জিনিস ঈশ্বর আমাদের জন্য রেখেছে। ঈশ্বরের বর্ণনাতীত দানের জন্য আমরা ধন্যবাদ জানাই। আজকের এই প্রচারের শিরোনাম হলো এই এক বিশেষ গিফট, এই বিশেষ সিজনে এক বিশেষ গিফট, এক বিশেষ সময়ে a special gift in special season, a special gift in special season। যৌন লিখিত সুসমাচার তার 3:16 সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাতে বিশ্বাস করে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। 2020 আমাদের কাছে এই প্যান্ডামিক ইয়ার আমাদের কাছে একটা মেমোরেবল ইয়ার, আমরা যা কখনো ভুলতে পারবো না। ইভেন আমাদের হিস্ট্রি হয়ে গেছে যা কখনো আমাদের মেমোরি থেকে ডিলিট হতে পারবে না। আমরা চোখের সামনে দেখেছি কত মৃত্যু, চোখের সামনে দেখেছি হাহাকার, শোকের ছায়া, চোখের সামনে দেখেছি অ্যাম্বুলেন্সের যাতায়াত, চোখের সামনে দেখেছি হসপিটাল ভর্তি, চোখের সামনে দেখেছি লকডাউন, চোখের সামনে দেখেছি মানুষের অভাব তাড়না, চোখের সামনে দেখেছি সুসাইড কেস, মানুষ সহ্য করতে পারেনি, তারা মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাই বোন, আজকে কিন্তু ঈশ্বর এই পরিস্থিতির মধ্যে স্পেশাল সিজনে তিনি আপনার এবং আমাদের জগতের জন্য স্পেশাল গিফটকে পাঠিয়েছেন। আর এই কথা আমরা ভুলে না যাই যে গিফট তিনি আমাদের পাঠিয়েছেন, আর সেই গিফট হলেন
প্রভু যিশু। সেই গিফট হলেন প্রভু যিশু। আজ থেকে 2000-এর বেশি বছর আগে স্বয়ং খ্রিস্টকে পাঠিয়েছেন ঈশ্বর, তার পুত্রকে পাঠিয়েছিলেন এই জগতের জন্য, কারণ তিনি জগৎকে ভালোবেসেছিলেন, ভালোবাসেন, ছিলেন, বাসেন এবং বাসবেন। তার ভালোবাসা কখনো কমতি নয়, তার ভালোবাসা কখনো ছোট নয়, তার ভালোবাসা কখনো ভুলে, সে কখনো স্বার্থ নিয়ে নিঃস্বার্থ ভালোবাসা। কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে তার একসাথে পুত্রকে দান করলেন, যে কেউ তাতে বিশ্বাস করে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। আর এই সেই গিফট তিনি 2000-এর বেশি বছর আগে আমাদেরকে দিয়েছিলেন, যাতে তার সেই গিফট পেয়ে মানুষ যেন মুক্তি পায়। ও তাদেরকে রক্ষা করবে যারা মৃত্যুর দিকে ছুটে চলেছে, যারা তাদের নরকের দিকে তারা ছুটে যাচ্ছে, কে তাদেরকে রক্ষা করবে? আর যারা কাঁপিতে কাঁপিতে বদ্ধস্থান, তাদের কে রক্ষা করবে? এই রক্ষার জন্য ঈশ্বর তার একমাত্র পুত্রকে, ওনলি ওয়ান বেগটন সনকে তিনি পাঠালেন আমাদের জন্য। আর যে আমাদেরকে দেখালো, আমাদেরকে দিল মুক্তি তার নিজের জীবন দিয়ে। তাই ক্রস ছাড়া কখনো বড়দিন পালন হয় না, ক্রস ছাড়া কখনো বড়দিন পালন হয় না। আজকে যখনই আনন্দ করবো, আমরা খ্রিস্টতে মনে রাখবো যে আমার জন্য খ্রিস্ট যিশু এই কালবেরি ক্রুশে মরেছেন, আমার পাপের জন্য তিনি নিজের জীবন দিয়েছে, পাপের দেনা চুকাতে তিনি নিজেকে কালবেরি ক্রুশে সঁপে দিয়েছেন, তার রক্ত আমাদেরকে মুক্ত দান করেছে। ও তাই প্রার্থনা করব যেন এই সময় বিশেষ বড়দিন আমরা যেন আরো বেশি করে তারপরে যিশুর কাছে আসার জন্য যে গিফট তিনি আমাদেরকে দিয়েছেন, এই গিফট, আসুন আজকে এই গিফট আমরা কেন, এই গিফট সো স্পেশাল, এই গিফট কেন স্পেশাল? কারণ এই গিফট স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন, কোনো মানুষ পাঠায়নি, কেউ পাঠায়নি, কোনো অনলাইন থেকে এটা অর্ডার দিয়ে পাওয়া যায় না। এই গিফট স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন। সে কিন্তু এই গিফট হচ্ছে একমাত্র উপহার, একটাই ইউনিক উপহার। এই গিফটের কোনো রিপ্লেসমেন্ট নেই, এই গিফটের কোনো ডুপ্লিকেট কিছু নেই, একমাত্র উপহার, একমাত্র উপহার। জগতে অনেক উপহার আমরা পাই, কেউ আমাদের উপহার দিলে আমাদের খুবই আনন্দ লাগে, কিন্তু মনে রাখবো যে সেই উপহারের মধ্যে, সেই উপহারে অনেক কিছু, মার্কেটে অনেক উপহার এরকম একই টাইপের উপহার মার্কেটে পাওয়া যায়, কিন্তু এই উপহার কেবলমাত্র ঈশ্বর পাঠিয়েছেন এবং একমাত্র উপহার। থার্ড থিং হচ্ছে এই গিফটের আগে ভবানী হয়েছিল। আমি জানি না যখন আমরা কেউ গিফট রিসিভ করি তার আগে কোনো প্রেডিকশন হয় কিনা, কিন্তু এই গিফট দেওয়ার আগে ভগবান হয়েছিল। আসতে সেই যিশুর জন্মে 700 বছর আগে সে যিশায় তার 7:14 সেখানে লেখা আছে, এক কন্যা গর্ভবতী পুত্র প্রসূত, তার নাম ইম্মানুয়েল রাখাবে, আমাদের শহীদ ঈশ্বর। ও সেই ভগবানই হয়েছিল, ভগবানই পূর্ণতা পেয়েছিল। এই গিফট সেজন্য এত স্পেশাল। এই সেকেন্ড নেক্সট হচ্ছে এই গিফট হচ্ছে ভালোবাসায় মোড়া, এই ঈশ্বর ভালোবাসায় মোড়া। প্রথম জন তার 4:9 পদ, ঈশ্বরের প্রেম তার পুত্রের দ্বারা প্রকাশ যাতে তাতে আমরা কি পেতে পারি, জীবন পেতে পারি। পুরো কমপ্লিটলি ভালোবাসায় মোড়া। অনেক সময় আমাদের জাগতিক গিফট আমরা দেখতে পাই, মানুষ আমাদের পছন্দ না করলেও কিন্তু সেই গিফট দেয় তারা, হয়তো সেই তাদের স্ট্যাটাসটাকে রক্ষা করার জন্য বা নিজের মুখ সম্মানকে রক্ষা করার জন্য। কিন্তু এই গিফট সম্পূর্ণ ভালোবাসায় মোড়া, সম্পূর্ণ ভালোবাসা মোড়া। নেক্সট হচ্ছে কি, এই গিফটের কোনো পরিবর্তন নেই। জাগতিক গিফট কেউ যদি আমাদের দেয় সেটা পরিবর্তন ঘটে, তার নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা তার ফেড হয়ে যায়, কিন্তু এই গিফট কোনো পরিবর্তন নেই। 2000-এর বেশি বছর আগে এই গিফট যখন দিয়েছিল ঈশ্বর, সেই গিফট আজও আছে, তার কোনো পরিবর্তন নেই। এই গিফটের কোনো পরিবর্তন নেই। Ebreu 13:8 পদ বলছে, তিনি অন্তকাল অনন্তকাল যে সেই আছেন। এই গিফটের স্বয়ং ঈশ্বরের নাম দিয়েছে, এই গিফটের নামকরণ স্বয়ং ঈশ্বর দিয়েছেন। কারণ মতে লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে যোসেফকে বলছে 1 অধ্যায় 23 পদে বলছে যে তুমি তার একটি পুত্র জন্মাবে, আসে তার নাম হবে কি, যিশু, তার নাম হবে যিশু। এই গিফট স্বয়ং ঈশ্বর তার নাম দিয়েছেন। নেক্সট হচ্ছে এই গিফট আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, চিরদিন থাকবে, কোনোদিন এই গিফট হবে না। ভাই বোন, এই হচ্ছে এই গিফটের, এই জন্য এই গিফট হচ্ছে এত স্পেশাল। নেক্সট হচ্ছে এই গিফটের বৈশিষ্ট্য। এই গিফট কেন এত, কি ক্যারেক্টারিস্টিক্স আছে এই গিফট? জীবন দেয়, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন দেয়। এই গিফট পাপ থেকে মুক্ত করে আমাদের। এই গিফট যতই আমাদের পাপ নোংরা হোক না কেন, যতই আমাদের পাপ বিশাল বড়, যতই আমাদের পাপ যা
লিখেও শেষ করা যাবে না, কিন্তু এই গিফট আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে। মথলিখিত সুসমাচার 1:21 বলছে যে সেখানে যে জোসেফকে বলা আছে যে এই যে পুত্র জন্মাবেন তার নাম যিশু, অর্থাৎ সে পাপ বোঝা দিয়ে ওকে পাপ থেকে মুক্ত করবেন। প্রিয় ভাই বোন, এই গিফট পাপ থেকে মুক্ত করে। নেক্সট হচ্ছে এই গিফট হচ্ছে কি নষ্ট হয় না, এই গিফট কখনো নষ্ট হয় না। এই গিফট শুধুমাত্র নেক্সট হচ্ছে যে এই গিফট যে পায় সে গ্রাহককে যে আনন্দ তাই নয়, সেই সাথে সমুদায় লোককে আনন্দ দেয়। আর এই গিফট কি করে, ভয় দূর করে। যত রকম ভয় আছে, আজকে লোকলিখিত সুসমাচার 2:10 প্রথম শকুন সেই সুসমাচার আসলো তাদের কাছে, যিশুর জন্মের বার্তা আসলো মেশপা, সেখানে বলেছিল ভয় পেও না, তোমাদের জন্য তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন। এই গিফট ভয় দূর করে। এই গিফট নেক্সট হচ্ছে এই গিফট শান্তি দেয়। এই গিফট শান্তি দেয়। কোনো গিফট যখন আমরা রিসিভ করি হয়তো সেটা আমাদের অশান্ত হতে পারে, কিন্তু এই গিফট, এই ইউনিক গিফট আমাদের কি করে, শান্তি দেয়, কারণ তিনি শান্তি রাজ যহোবা শালোম। যিশায়া 9:6 বলছে যে একটি বালক আমাদের, unto us a child was born, son was given to us, and the authority of his government is under his shoulder. তার স্কন্ধে সেই কর্তৃত্ব ভার রয়েছে, আর তার নাম হবে বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ। ও প্রভু, তিনি হচ্ছেন সেই শান্তিরাজ। আজকে জগৎ যখন উত্থাল, জগৎ যখন অশান্তির মধ্যে চলছে, একমাত্র যিশু, এই স্পেশাল কি প্রভু যিশু, তিনি আজকে জগৎকে শান্তি দিতে পারে। তার শান্তির সঙ্গে অন্য কোনো শান্তি কম্পেয়ার করা যায় না। কমপ্লিটলি ইউনিক তার শান্তি। ও প্রিয় ভাই বোন, এই গিফট শান্তি দেয়। নেক্সট হচ্ছে এই গিফট কি দেয়, আশা দেয়, হোপ দেয়। আজকে যখন সেই প্যান্ডামিক ইয়ারে অনেকে হোপ হারিয়ে ফেলেছেন, কিন্তু ঈশ্বরের বাক্য তোমাদের আশা কখনো ছিন্ন হবে না। আর যিশুতে যারা থাকে, প্রভু যিশু আজকে সে হোপ দেবেন, এবং যে সমস্ত মানুষ যিশুর তাদের কখনো তাদের আশা কখনো কাট অফ হবে না, কারণ ঈশ্বর তাদের হোপ, তাদের আশা। রোমীয় তার 15:13 তাই বলে তিনি হচ্ছে সোর্স অফ হোপ। আজকে তাই এই গিফট হচ্ছে কি এই জন্য এত বেশি স্পেশাল, এত বেশি সুন্দর, এত বেশি একে আমরা নিতে চাই, কারণ এই গিফটের কোনো হয় না, এই গিফটের কোনো তুলনা হয় না। এই গিফটের প্রাইস কত? যখন আমরা গিফট কিনি বা গিফট নিই, তার একটা ট্যাগ প্রাইস থাকে। প্রাইস কত? কিন্তু এই গিফট প্রভু যিশু, এই যে গিফট, স্পেশাল গিফট আমাদের জন্য ঈশ্বর দিয়েছেন স্পেশাল সিজনে, এই গিফট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। আর সেই জন্য যারা আমরা সুসমাচার প্রচার করি, বিনামূল্যে পাইয়াছি, বিনামূল্যে দান করি, বিনামূল্যে সুসমাচার দান করি, কারণ এই গিফট আমরা যখন পেয়েছি তখন আমরা কোনো পয়সা পে করিনি, আমরা কোনো অলংকার দিইনি, আমাদের কোনো প্রপার্টি সেখানে আমরা সেল করিনি। এই গিফট নেওয়ার জন্য সম্পূর্ণ ও ভাই বোন, সম্পূর্ণ গিফট ফ্রি অফ কস্ট। কারণ এই গিফট কারা এই গিফট পেতে পারে? প্রশ্ন হচ্ছে কারা এই গিফট পেতে পারে? আর তো আপনি ভাবছেন ও আমি খ্রিস্টান নই, না প্রিয় ভাই বোন, আমি মুসলিম, নো। খ্রিস্ট যিশু সকলের জন্য আজকে আছেন, সকলের জন্য তিনি ঈশ্বর, সকলকে তিনি ভালোবাসেন। হিন্দু জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ, সকলের জন্য এই গিফট প্রযোজ্য, সকলের জন্য এই গিফট অফার দেওয়া হয়েছে। তাহলে আজকে তার জন্য কিন্তু ঈশ্বর কোনো ডিসক্রিমিনেশন রাখেন না। ও প্রিয় ভাই বোন, আজকে এই গিফট সকলের জন্য প্রযোজ্য, সবাই নিতে পারে, পাপি তাপি, দরিদ্র ধনী বড় লোক, সকলের জন্য এই গিফট। আর এই সুন্দর সময় আপনি আসুন, সেই গিফটকে নিয়ে নিন। এই গিফট কখনই গিফট অফার কতক্ষণ চলবে? এই গিফট অফার কোনো অফার যদি আমরা পাই, গিফট পাই, অনেক সময় তার টাইম থাকে। এই গিফট পরে 24/7 অ্যাভেলেবেল থ্রুআউট দ্য ইয়ার, থ্রুআউট দ্য মান্থ, 24/7 প্রতিদিন প্রতি মুহূর্তে এই গিফট অফার চলছে। জাস্ট খালি গ্র্যাব করুন, জাস্ট খালি নিন, তাকে আর কিছু নাই। এই গিফট নিতে গেলে কি দরকার? এই গিফট নিতে গেলে একমাত্র বিশ্বাস দরকার। বিশ্বাস, কারণ যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পায় কেবলমাত্র বিশ্বাস। আজকে সেই বিশ্বাস দিয়ে আপনি এই গিফটকে নিন। এই গিফটের জন্য আপনার কোনো পয়সা লাগছে না। ও প্রিয় ভাই বোন, রোমিও তার 10:9-10 তুমি মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করতে তুমি পরিত্রাণ পেয়েছো। ও প্রভু, আজকে স্পেশাল সিজনে স্বয়ং ঈশ্বর আপনাকে গিফট দিচ্ছেন, আপনি এই গিফটের পরিত্রাণ প্রাপ্ত হন। ও আমার পরিত্রাণ প্রাপ্ত হন। এই গিফট কেন বেশি? এই গিফট আর কি দেয় স্পেশাল? আর কি অ্যাডিশন? বাই 1 get 1 ফ্রি। যখন আমরা কিছু কিনতে যাই, অনেক সময় অফার দেয় বাই 1 get 1 ফ্রি। এর সঙ্গে কি ফ্রি আছে? এই গিফটের সঙ্গে ফ্রি আছে অনন্ত জীবন। ডেফিনেটলি আপনি অনন্ত, যে কোথাতে বিশ্বাস করে বিনাশটা কিন্তু অনন্ত জীবন পাবেন। ডেফিনেটলি আপনি অনন্ত গ্যারান্টি।
100% গ্যারেন্টি যে এই গিফট পেলে আপনি অনন্ত জীবন পাবেন। আর আপনি সেকেন্ড হচ্ছে আপনি ঈশ্বরের সন্তান আমার ক্ষমতা পাবেন। যখন তার 1:12 যতজন তাকে গ্রহণ তাদেরকে সেই ঈশ্বরের সন্তান আমার ক্ষমতা দিলেন। ঈশ্বর আপনাকে সন্তান আমার ক্ষমতা দেবেন। আজকে তাই প্রশ্ন হচ্ছে, আজকে কি আপনি স্পেশাল সিজনে 25শে ডিসেম্বর যখন বড়দিন সেলিব্রেশন করছেন, would you come back to God? আপনি কি ঈশ্বরকে গ্রহণ করবেন না? আপনি কি ঈশ্বরকে স্বীকার করবেন না? আপনি কি তাকে পরিচিত বাড়ি গ্রহণ করবেন না? কেমন ঈশ্বর যিশু আপনাকে ডাকছেন, দুহাত বাড়িয়ে তিনি বলছেন, আয় রে পাপি, আয় আয়, I will give you rest. I will give you rest. তিনি আজকে আপনাকে আহ্বান করছেন। আজকে অফার আপনি নিন, আজকে এই সুন্দর সুযোগ আপনি নিন। আজকে যা পাচ্ছেন কালকে তাও নাও পেতে পারেন, কিন্তু ঈশ্বর আপনাকে স্পেশাল গিফট দিচ্ছে। কেমন যিশুকে আপনি সেই স্পেশাল গিফট গ্রহণ করুন। আমি বিশ্বাস করি এই কামিং ইয়ারে আপনার জীবন আরো বেশি সুন্দর হবে, কারণ আপনি ঈশ্বরকে জেনেছেন, আপনি মন্দ থেকে সরে এসেছেন, পাপ থেকে মুক্ত হয়েছেন, অনন্ত জীবন পেয়েছেন, হোপ আপনার মধ্যে রয়েছে। ও হোয়াট ওয়ান্ডারফুল গড হি ইজ। কত সুন্দর তিনি ঈশ্বর। তিনি আপনাকে সান্ত্বনা দেবেন, তিনি আপনাকে মন্ত্রণা দেবেন, তিনি আপনাকে মুক্ত করবেন, তিনি আপনাকে সুস্থ করবেন, তিনি আপনাকে রোগ থেকে মুক্ত করবেন, তিনি আপনাকে মৃত্যু থেকে উঠে দাঁড়াবেন, কারণ তিনি রেজারেক্টেড হয়েছিলেন। ও মৃত্যুটাকে ধরে রাখতে পারেননি, তাই প্রভু যিশু আমাদেরকে তিনি উঠাবেন। তিনি বলছেন আমি পুনরুত্থান জীবন, যে কেউ বিশ্বাস যে আমি পুনরুত্থান জীবন, তিনি পুনরুত্থিত খ্রিস্ট। আজকে আমরা পুনরুত্থিত হব তার সঙ্গে। কেমন আজকে এই গিফট আপনি নিন, এই গিফট আপনি নিন। তিনি আপনাকে ডাকছেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। এবং আমরা প্রভু তোমাকে আর একবার ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। প্রভু আজকে সে সকল প্রত্যেকটি আত্মাকে তোমার চরণে রাখলাম। 25শে ডিসেম্বর শুধু কেক খাওয়া ঘোরাফেরা নয়, 25শে ডিসেম্বর হলো নতুন করে প্রভু যিশুকে হৃদয়ে স্থাপন করা। যে সমস্ত আত্মা প্রভু তাদেরকে সেই পরিত্রাণের বার্তা গ্রহণ করে পরিত্রাণ প্রাপ্ত হওয়া। প্রভু সেই দিন হবে বড়দিন, যেদিন তোমাকে হৃদয়ে তারা গ্রহণ করবে। প্রার্থনা করছি আজকে অনেক মানুষ আছে প্রভু যারা বিশ্বাসী তাদের সেই চুক্তি তোমার সঙ্গে চুক্তি ভুলে গেছে। আর প্রার্থনা চাই প্রভু তাদেরকে নতুন করে আবার সে ফেরাও পিতা। প্রার্থনা করছি প্রভু অন্ধকারের মধ্যে যারা হাঁটছে, যারা চলছে, তাদেরকে প্রভু তুমি সেই রেস্কিউ করে নিয়ে এসো। কারণ তুমি এসেছিলে, তোমার জীবন তুমি দিয়েছিলে কালভারি ক্রুশে প্রত্যেকের জন্য। প্রভু তুমি নিজের জীবনকে, প্রভু যিশু তুমি নিজের জীবনকে বলিকৃত করেছিলে। তোমার সেই অ্যাটনমেন্ট প্রভু আজকে আমরা জীবিত আছি, আজকে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। প্রভু এই জগতে কেউ পরিত্রাণ দিতে পারে না, কেবলমাত্র তুমি। এই তোমার কাছে প্রার্থনা করছি যে প্রভু যিশু নামের অর্থ হচ্ছে ত্রাণকর্তা, রিডিমার, মুক্তিদাতা। আজকে সেই মুক্ত করো মানুষকে, পাপ থেকে মুক্ত করো, তাদেরকে সেই অপারেশন থেকে মুক্ত করো, হতাশ মুক্ত করো, তাদের সে ভয় ভীতি থেকে প্রভু প্রার্থনা রাখছি। যে দাউদনগরে যে ত্রাণকর্তা জন্মেছিলেন, সেই প্রথম মেসেজ যখন সে এসেছিল প্রভু সেই মেষপালকদের কাছে, এবং তাদের মধ্যে সেই একই কথা এসেছিল, ভয় পেও না। লোকলিখিত সুসমাচার 2:10 থেকে এত ভয় পেত অদ্য তোমাদের জন্য দাউদনগরে ত্রাণকর্তা জন্মেছেন, আর সে আনন্দ সমুদায় জগতের হবে। প্রভু সেই আনন্দ তুমি দাও প্রভু। আজও মানুষ ভয় ভীতির মধ্যে রয়েছে প্রভু। ও প্রভু তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, সেই আত্মাগুলোকে তুমি নিয়ে এসো প্রভু। তোমার কাছে প্রার্থনা করে তোমার পরিত্রাণের বাক্য তাদের মধ্যে হোক প্রভু। তোমার কাছে প্রার্থনা করে তোমার বন্যতির দানের জন্য। ও ঈশ্বর, তুমি তোমার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছিলে, যে জীবন দান করেছে। তাহাতে এই জগতের পরিত্রাণ, তাহাতেই মুক্তি। এই জগতে আর কোনো কিছু আমাদের পাপ থেকে মুক্ত করতে পারে না, কেবলমাত্র যিশু আমাদের মুক্ত করতে পারে। ও যিশু নাম জয় হোক প্রভু। প্রার্থনা করছি যিশু নামে মুক্তি, যিশু নামে শান্তি, যিশু নামে অনাবিল আনন্দ, যিশু নামে সে অনন্ত জীবন প্রভু। প্রার্থনা চাই প্রভু, সে অনন্ত জীবনের রাস্তা তুমি খুলে দিয়েছিলে প্রভু যিশু, তুমি তোমার নিজের জীবন দিয়ে প্রার্থনা করি। তাই প্রভু প্রত্যেকটি আত্মার জন্য, সমস্ত আত্মা যে জানে না আজকে প্রার্থনা করি, স্পেশাল প্রার্থনা প্রভু সে সমস্ত মানুষের যারা প্রভু আজকে হারিয়ে গেছে প্রভু, যারা আজকে ভুলে গেছে তাদেরকে ঈশ্বর ভালোবাসেন। আজকে অনেক মানুষ প্রভু তারা ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত। ও ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি তোমার ভালোবাসা তাদের মধ্যে প্ল্যান করো। তোমার ভালোবাসা তাদের মধ্যে তাদেরকে তুমি বলো তুমি চিরপ্রেম, আমি প্রেম করো, তুমি আর কারণ নয়, তোমার প্রেমের সাগরে যেন তারা ভাসতে পারে। প্রার্থনা করছি প্রভু যে সমস্ত প্রভু শিশু সমাচারের বার্তা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছায়, প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছায় প্রভু। ও মহানন্দের সুসমাচার যেন আমরা
আমরা সকলের সঙ্গে শেয়ার করতে পারি। প্রার্থনা চাই প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি এই সবাই, বিশেষ করে তুমি হচ্ছ এই সিজনে এই রিজন প্রভু, তুমি এই ঋতুর বিশেষ হেতু। তাই প্রার্থনা চাই প্রভু যিশু যে সবাইকে প্রভু তুমি তোমার সেই প্রেমের দুয়ারে ভাষাও। প্রার্থনা চাই প্রভু যিশু সমস্ত অসুস্থ পীড়িত মানুষের উপর তাদেরকে ছুটকারা দাও ও প্রভু, তাদের মধ্যে আনন্দ সঞ্চার কর প্রভু। আনন্দ ধরায় প্রভু এসেছেন, ওরে আর ভয় নাই, আর ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, জল তার কাছে ছুটে যায় প্রভু, যেন তারা ছুটে আসুক। প্রত্যেক জানুপাতিত প্রত্যেক জিহ্বা স্বীকার করুন যীশু খ্রিস্ট পরিত্রাতা ঈশ্বর একমাত্র ত্রাণকর্তা, যে আমাদের পাপ মোচন করতে পারে। ও প্রার্থনা চাই প্রভু যিশু তোমার কাছে যে তুমি সমস্ত আত্মাগুলোকে তুমি পরিচালনা করো। ও প্রার্থনা করছি প্রভু আজকে সমস্ত জগতের সমস্ত লোকের জন্য প্রভু যিশু, এই স্পেশাল দিনে প্রভু প্রত্যেকটা বাড়ি প্রভু যেন আনন্দে মুখরিত। কারণ যিশু যখন তাদের বাড়িতে থাকবে তখন যে ঘরে যিশু থাকে কত আনন্দ। ও তুমি সে বেথলেহেম নগরে আজকে হোক প্রত্যেকটা হৃদয় যেন সে বেথলেহেম, আজকে সে হোক সে প্রত্যেকটা হৃদয় সে ম্যানজার প্রভু, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে। প্রার্থনা চাই প্রভু যিশু সে আনন্দ যেন তাদের সেই ইচ্ছাকে তুমি জাগ্রত করো, যেন তোমার স্মরণতালে বসে বলতে পারে, তারা তোমাকে তাকে খুঁজুক প্রভু, চাইলে তুমি সব তার খুঁজলে পাইবে। প্রার্থনা চাই প্রভু যিশু জগতের সমস্ত মানুষের জন্য। আর প্রার্থনা করি তোমার হাত দিয়ে প্রত্যেকটি মানুষকে তুমি ধরো, বিনষ্ট যেন কেউ না হয় প্রভু, তোমার চরণে তাদেরকে ঠাঁই দাও প্রভু। আমরা প্রত্যেকেই প্রভু আমাদের তোমার কাছে তোমার চরণে ঠাঁই নিতে চাই প্রভু, যীশু খ্রিস্টের পবিত্র নামে প্রার্থনা চাইলাম, আমেন। উইশ ইউ মেরি ক্রিসমাস এন্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। Feliz Navidad, Merry Christmas, Feliz Navidad, Merry Christmas, Feliz Navidad, Prospero año y felicidad. Feliz Navidad, Merry Christmas, Feliz Navidad, Merry Christmas, Feliz Navidad, Prospero año y felicidad. We wanna wish you a Merry Christmas. We wanna wish you a Merry Christmas. We wanna wish you a Merry Christmas from the bottom of our hearts. Feliz Navidad, Merry Christmas, Feliz Navidad,